যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, যারা রিক্সা চালাতে গিয়ে মুস্কি হাসবে, মানুষকে সালাম দিবে, এই কাজগুলো যারা করবে, এবং যারা অন্যদেরকে লিড দিয়ে অন্যদেরকে নিয়ে কাজগুলো করবে, আগায় আসবে, এই মানুষগুলোর মধ্যে থেকে বাছাই করে একজন একজন করে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কা শরীফ নিয়ে, মদিনা শরীফ নিয়ে উমরা করায় আনবো আমাদের খরচে। গাড়িতে কোনো যাত্রী কিছু ফেলে রাখছে, এটা আমানত। তারপর মালিকের কাছে যে কোনো বস্তু, যার মালিক, যে যেটা মালিক, তাকে সেটা দেওয়া ইমানের দায়িত্ব। অন্য কারোর হক মেরে খাওয়া এটা জাহান্নামে যাওয়ার কারণ। দুনিয়ার নগদ শাস্তি হলো কি? ওই যে পোটলাটা যেটা আপনি মেরে দিলেন, এটা মেরে দিতে পারলেন, কেউ দেখলো না, ধরাও পড়লেন না। আরে আল্লাহটা তো পরে আসতেছে, নগদে কি পাবেন? এটা খায়া বাসায় নিয়ে আপনি কি শান্তি পাবেন? আপনি তো জানেন আপনি চুরি করে আনছেন, মনের শান্তি কোনোদিন হবে? তো শান্তি যদি না হয়, তাহলে এটা দিয়ে আমার লাভটা কি? আর যদি দিয়ে দেন, নগদ একটা শান্তি পাবেন। সেটা কি? মন থেকে একটা কথা বের হয়ে আসবে, আলহামদুলিল্লাহ আমি লোভ করি নাই, দিয়ে দিছি। একদিন রিক্সা ছাড়া ওই বেডির কাজটা করে দেখেন, ঠেলা বুঝবেন। কষ্ট আছে না নাই? আমাদের নবীজি কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। তাহলে আমরা কোনোদিন বইয়ের গায়ে হাত তুলবো? যদি কেউ ইতিপূর্বে করে থাকি, খাঁটি অন্তরে তওবা করবেন, কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না। জীবনমান উন্নয়নমূলক কর্মশালা এখানে হবে। সেই কর্মশালাগুলোর উদ্বোধন আমরা করছি আপনাদেরকে দিয়ে, অর্থাৎ রিক্সা চালকদেরকে দিয়ে। আমি দোয়া করি আজকে সকাল থেকে এই পর্যন্ত পুরো সময়ের মধ্যে বিভিন্ন বিশেষজ্ঞগণ এসেছেন, ডাক্তার সাহেব এসেছেন, সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, পুলিশ কর্মকর্তারা এসেছেন, তারা সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, এবং আপনাদের অর্থনৈতিক প্ল্যান পরিকল্পনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট কথা বলেছেন। আরো বিভিন্ন বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে। আমি আশা করব এগুলোকে আপনারা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন।